রাজধানীর উত্তরায় 17 ফেব্রুয়ারি রাতে এক দম্পতিকে প্রকাশ্যে কোপাতে থাকেন কিশোর গ্যাংয়ের দুই সদস্য। এ সময় পুরুষকে বাঁচাতে ধারালো অস্ত্রের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান এক নারী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা। একাধিক গণমাধ্যমে খবরের শিরোনাম করা হয়, স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ান স্ত্রী, ভাসছেন প্রশংসায়। কিশোর গ্যাংয়ের হামলায় আহত মেহবুল হাসান এবং নাসরিন আক্তার ইপ্তি স্বামী স্ত্রী নন, তারা কেবল সহকর্মী। বুধবার সংবাদ সম্মেলনে এসে এসব তথ্য জানিয়েছেন মেহবুল হাসানের স্ত্রী শম্পা বেগম। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শম্পা জানান, এটা জেনে আরও বেশি অবাক হয়েছি যে সারা বাংলাদেশের মানুষ তাকে প্রশংসিত করছেন এবং তাকে তার স্ত্রীর সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু উনি আসলে ওনার স্ত্রী নন, আমি ওনার স্ত্রী। হামলার বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন। তবে ওই রাতে মেহবুল কেন উত্তরায় গিয়েছিলেন সে বিষয়ে তিনি কিছুই জানেন না। আমি তার প্রকৃত স্ত্রী এইভাবে সামাজিকভাবে এবং পারিবারিকভাবে, আর আমি তার এই ঘটনাটা জানতে পারছি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে। মিডিয়াতে যখন আমি মিডিয়ার সাথে কথা বলছি তখন তার পরিবার থেকে আমার উপর নানা ধরনের হুমকি দামকি এবং আমাকে শাসানো হচ্ছে। যে আমি কেন মিডিয়াতে আসলাম, মিডিয়াতে কেন আমার সত্যিকারের পরিচয়টা দিলাম। শম্পার অভিযোগ, তার স্বামীও তাকে ফোন করে অনেক কথা শুনিয়েছেন। পুরো পরিবারের কাছেই এখন কথা শুনছেন তিনি। এ সময় শম্পা বলেন, উনি হঠাৎ করে এরকম বিপদে পড়ছেন, এইটা দেখে আমি একটু হতবাক হয়ে গেছি। উনি আন্দোলনের সময় উনি একবার অ্যারেস্ট হয়েছিলেন, তখন উনি আল্লাহ তাকে সুস্থভাবে ফেরত নিয়ে আসছিলেন। তিনি আবারও হঠাৎ করে এরকম অ্যাটাক হয়েছেন, এটা দেখে আমরা একটু অবাক। গত সোমবার রাত 9:30টার দিকে উত্তরার 7 নম্বর সেক্টরের 9 নম্বর রোডে মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তিকে কয়েকজন তরুণ হামলা করে। এ ঘটনায় জড়িত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে হামলার ঘটনায় একটি এজাহার দায়ের করা হয়েছে। সেখানে ভুক্তভোগী নারী নাসরিন আক্তার ইপ্তিও নিজেকে মেহবুল হাসানের স্ত্রী দাবি করেছে, যদিও এই ঘটনার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। মাজহারুল আলম, কালের কণ্ঠ।